বাংলাদেশের জাতীয় ফুল শালুক। একে আমরা শাপলা বলেও চিনি। আগস্ট থেকে নভেম্বর মাস পর্যন্ত বাংলাদেশ তথা পশ্চিমবঙ্গে পুকুর, খাল, বিলে শালুক ফুল ফুটে থাকতে দেখা যায়। এর সৌন্দর্য অপরূপ। এই সময়ে বাজারেও শালুক প্রচুর বিক্রি হয়। কালকেই আমাদের পাড়াতে শাপলা বিক্রি করতে এসেছিল, তাই আমি কিনে ফেলেছি। আজ বানাবো চিংড়ি মাছ ও নারকেল দিয়ে শাপলার ঘন্ট। এছাড়া মুগ ডাল দিয়ে শাপলা, তেঁতুল দিয়ে শাপলার টক, এই পদগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে, অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, আমি শিখার সংসারে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমি শালুকের ঘন্ট তৈরি করব। তো এই দেখুন, আমার শালুক কেনা হয়েছে, এটাকে আজকে আমি এখন ছাড়াবো, মানে আঁশগুলো সব ছাড়িয়ে নিতে হবে। তারপর ছোটো ছোটো করে কাটবো, কেটে ওগুলো ছোটো ছোটো করে কাটার পর ওটাকে নুন মাখিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেবো। এবার আমি শালুক ডাঁটাগুলোকে সমস্ত কলের নিচে নিয়ে ভালো করে কচলি 3-4 বার ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিলে কী হবে, ওর নোংরাগুলো সমস্ত বেরিয়ে যাবে। তারপর আমি ওগুলো একটা জায়গায় তুলে নেব। এই যে এবার আমি শালুকগুলোকে সমস্ত নুন মাখাচ্ছি। নুন মাখিয়ে রাখলে ওটা নরম হবে এবং জলগুলো সমস্ত চিপে তখন বের করে দিতে পারবো। জলগুলো না বের করলে সে শালুক ডাঁটা ভালোভাবে রান্না হবে না, টক হয়ে যাবে। যার জন্য এটা নুন মাখিয়ে 15 থেকে 20 মিনিট আমি রেখে দেবো। এই দেখো, শালুকগুলো আমি এখন চিপছি। বেশ যত চিপবো আমি ওটাকে, ততই জল বেরিয়ে আসবে। এবং চিপতে চিপতেই দেখো আমি কেমন চিপছি, সেইগুলোকে চিপে চিপে চেপে চেপে আমি ওগুলোকে তুলে রাখছি একটা পাত্রে। তারপর এগুলো চিপা হয়ে গেল, যতগুলো সব ছিল সব চিপা হয়ে গেল। এগুলোকে আবার আমি চিপবো, আবার জায়গার মধ্যে পাত্রের মধ্যে নিয়ে আবার আমি ওগুলো চিপতে থাকবো। চিপে চিপে আবার জল বের করব। জল যতই আমি বের করতে পারবো ততই ভালো রান্না হবে। এবং জল বেশ, যদি ওর মধ্যে বেশি জল থেকে যায় তাহলে রান্নাটা টক হয়ে যাবে। দেখো, সমস্ত জল চেপার পরে এইটুকু শালুক হয়ে গেল। এবার এটাকে আমি রান্না করব। এই দেখো, সমস্ত মশলা আমি রেডি করে নিয়েছি। ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা এবং হলুদ, আর স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। তারপরে আছে চিংড়ি মাছ এবং নারকেল কোড়া, আর মিষ্টি দিতে হবে স্বাদ মতন। এবার আমি রান্নাটা শুরু করব। কড়াই চাপিয়েছি, তার মধ্যে আমি সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা এবারে যখন একটু গরম হয়ে আসবে তখন জিরে ফোড়ন দেবো। জিরে ফোড়ন দেওয়ার পরে ফোড়নটা হয়ে গেলে আমি মাছগুলো সব ছেড়ে দেবো। চিংড়ি মাছগুলো আস্তে আস্তে ভাজা ভাজা করব। খুব একটা ভাজতে হবে না, হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি যে মশলাগুলো নিয়েছিলাম সেগুলোর মধ্যে একটু জল মিশিয়ে ছেড়ে দেবো। তারপর জল মিশিয়ে ছেড়ে দেওয়ার পরে ওটাকে নাড়তে হবে, ভালো করে ভাজা ভাজা করতে হবে। ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে যখন তেল ছেড়ে আসবে তখন সামান্য একটু নুন দেবো, কারণ শালুকের মধ্যে একটু নুন ছিল তো, নাহলে বেশি নুন হয়ে যাবে। মিষ্টিটাও দেবো। তারপর শালুকগুলো এবার ছেড়ে দেবো ওর মধ্যে। শালুকগুলো দিয়ে ওগুলো ভালো করে ভাজতে শুরু করব। দেখো, এবার আমি এখানে নারকেলটা যোগ করছি। নারকেলটা যোগ করার পরে শালুকটাকে আমি অনেকক্ষণ ধরে আবার ভাজা ভাজা শুরু করব। ভাজতে ভাজতে বেশ অনেকক্ষণ ধরে ভাজতে ভাজতে যখন নারকেলটা ওর সাথে ভাজা হয়ে আসবে, একদমই জলও শুকিয়ে যাবে, দেখা যাবে যে ওর মধ্যে বেশ তেল ছেড়ে এসছে, তখন ওটাকে আমি গ্যাসটা অফ করে দিয়ে ওটাকে আমি পাত্রে তুলে নেব। এই দেখো, আমার শালুক ঘন্ট চিংড়ি আর নারকেল দিয়ে কমপ্লিট হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। এর স্বাদ অপূর্ব গরম ভাতের সঙ্গে।